আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করে দেখাবো হচ্ছে সাদা পোলাও আর ফার্মের মুরগির মাংস। ঠিক আছে? তো মাংসটাকে আমি ফার্স্টে লেবু দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। আপনারাও লেবু দিয়ে ওয়াশ করে নিবেন। তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে আমরা এক এক করে সব মশলাপাতি দিয়ে দেবো। এই যে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি দিছি হচ্ছে লাল মরিচের গুঁড়ো, সেটা আমি বেটে আগে থেকে নিয়ে নিয়েছিলাম। সেটার ক্লিপটা আমি নিতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। এই যে দেখুন তেজপাতা দিলাম, তারপরে এক এক করে গরম মশলা দিব, তারপর গরম মশলা দিয়ে একটু ভেজে নিব, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেজন্য। ওকে, তো এই যে দেখুন আলু কেটে নিচ্ছি সুন্দর করে। এখন আলুগুলোকে আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ভেজে নেব। ভাজলে একটা সুন্দর একটা মানে অ্যারোমা আসে। আলুটা খেতে খুব টেস্টি হয়। আচ্ছা যাই হোক, এক এক করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হলে পরে আমি সব মশলাগুলো দিব। এই তো দেখুন আপনারা, তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হতে লেট হয়, এই জন্য আমি আলুটা আগেই দিয়ে নিলাম। তো যাই হোক, এখন ওই যে লাল মরিচের গুঁড়োটা মানে পানির মধ্যে দিয়ে রাখছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম। তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। মুরগির মাংসের মধ্যে একটু আদা রসুন বাটাটা একটু কমই দিতে হয়, যার কারণে ব্যাড স্মেল আসে। আচ্ছা যাই হোক, এখন আমি আমার এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু গাইস এক হাতে ভিডিওটা করছি, যার কারণে ভিডিওটা একটু ভালো হয় নাই। আপনারা কিন্তু খারাপ দৃষ্টি দিয়ে দেখবেন। আচ্ছা যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমাসূচক দৃষ্টি দিয়ে দেখবেন। আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত একটু সুন্দর করে ভেজে নিচ্ছি, যাকে বলে কষায় নেওয়া। আচ্ছা যাই হোক, এবার আমি মাংসগুলোকে দিয়ে দেবো। এই যে দেখুন গাইস, রানের মধ্যে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি ভিতরে, যাতে মশলাটা ঢুকে আর খেতে একটু ভিন্ন রকম একটু স্বাদ আসে। আচ্ছা যাই হোক, এই যে আমি সবগুলো মাংস এক এক করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পা, তারপরে গিলা, কলিজি সবগুলোই নিয়েছি। আমার এগুলো খেতে খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, এই যে দেখুন আমি সবগুলা উপকরণ একসাথে দিয়ে দিলাম। মাংস আলু একসাথে কষায় নিব। তো গাইজ এই যে দেখুন, তার 5 মিনিট পরে আমি চলে আসলাম মাংসটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য। আচ্ছা যাই হোক, এই যে দেখুন আপনারা, আমি মাংসটা ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মশলার একটা কাঁচা গন্ধটাকে সেটা যেন না বের হয়। আর আমি কিন্তু এক হাতে ভিডিওটা করছি গাইজ, আমার হেল্পিং কোনো হ্যান্ড নাই। আমি নিজে হাতে একা একাই ভিডিও করি। ভিডিওটা অবশ্য করতে চাইনি, আমার ছেলে অনেক নাছোড়বান্দা, ও আবদার করছে আম্মু আজকে পোলাও আর মুরগির মাংসটা ভিডিওটা করে দেখাও। আচ্ছা যাই হোক, ওর আবদারটা পূরণ করছে, যদিও ছোট মানুষ। আচ্ছা যাই হোক, এই যে দেখুন মাংসটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিছি, মশলার সাথে একদম কষাই নিছি। এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তা আমি আবার ফিরবো কিছুক্ষণ পরে। এই তো আমার কিন্তু 3টা চুলা, এই যে দেখুন গাইজ, আমার সিলিন্ডার গ্যাসও আছে, তারপরে দেখুন গাইজ আমার লাকড়ি চুলাও আছে। যখন যেটাতে ভালো লাগে আমি সেটাতেই রান্না করি। যদিও আমার সিলিন্ডার গ্যাসটা মানে চলে গেছে, ঠিক আছে, আনা হয় নাই, এই জন্য আমি ইলেকট্রিক চুলায় রান্না করতেছি। আচ্ছা এই যে দেখুন মাংসটার কালারটা গাইজ অসাধারণ সুন্দর হয়েছে। আপনাদেরকে যদি একটু খেয়ে দেখাতে পারতাম, স্মেলটা খুব সুন্দর বের হয়েছে। আপনারা এরকম করে যদি ফার্মের মুরগি রান্না করেন, অবশ্যই যারা নাও খাবে তারাও কিন্তু খাবে। ফার্মের মুরগিটা একটু পরিপাটি করে রান্না করলে অবশ্য বেশি ভালো লাগে। আমি অবশ্য ফার্মের মুরগিটাকে একটু পরিপাটি করেই রান্না করি। এই যে গাইস পানি দিয়ে দিলাম, কষানো আমার হয়ে গেছে অলমোস্ট, আমি ভাজা ভাজা করে নিছি। এই যে দেখুন বলক চলে আসছে। এখন বলক চলে আসার পর আমি কি দিব, তারপরে দেখুন আমি দিয়ে দিব হচ্ছে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দিব। আমার ডিম সিদ্ধটা খেতে ভালো লাগে। আচ্ছা যাই হোক, ডিম সিদ্ধ, তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। সেটা আমি কিন্তু ঝালের জন্য দিব না, জাস্ট অ্যারোমার জন্য দিব, ঠিক আছে? অ্যারোমাটা খুব সুন্দর বের হয় কাঁচামরিচটা দিলে। তারপর এখন বাকি আছে ভাজা জিরা। ভাজা জিরাটা দিয়ে দেবো, তরকারির কালারটাও সুন্দর আসে, স্মেলটাও খুব সুন্দর আসে। আপনারা এভাবে ফার্মের মুরগি রান্না করে খাবেন, দেখবেন হাতটা চেটেপুটে খেতে পারবেন। আচ্ছা যাই হোক, এই যে আমার ফাইনালি মুরগির মাংস রান্না হয়ে গেছে গাইস, অসাধারণ হয়েছে। এখন আমরা জাস্ট পরিবেশনের পালা, আমি খেয়ে দেখাবো। এই যে দেখুন আমি নিয়েছি আর খাচ্ছি গাইস, অসাধারণ, মানে নিজের রান্না নিজেই মানে প্রশংসা করতেছি, খুবই মজা হয়েছে। তো যাই হোক, আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না গাইজ।
এই যে দেখুন আমি কিন্তু মুরগির রানটা খাচ্ছি। আপনারা কিন্তু বাজে মন্তব্য করবেন না। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।